আসেনি ভাই? এই আছে 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 আছে। এই দেখেন ভাই, পদ্মা নদীর মাছ দিয়ে ঢুকে পড়ছে এখানে। পদ্মা নদীর পানি তো, পদ্মা নদীর মাছ ঢুকবো না। এই যে আমরা পদ্মা নদীতে যে মাছগুলো ধরছিলাম ভাই, বাসা, এই দেখেন বড় হয়েছে মোটামুটি। দেখেন খালে পানি আসলে কত সুবিধা, গোসলও করা যায়, মাছও ধরা যায়। এ রে বাবা রে বাবা, জবর জিনিস নিয়েছেন তো ভাই আজকে। অনেক সুন্দর একটা এটাকে বল্লার টুক বলে না ভাই? এই যে বল্লার টুক, ডিম বুঝাই। এটা সংরক্ষণ করতে ভাই জঙ্গল থেকে বাসিনি। এটা কি মাছ? এই দেখেন ভাই, আমি তো মনে করছি ভাই বিশাল বড় মাছ ধরছেন ভাই। এটা দি কাঁকড়া। এই দেখেন বিষাক্ত কাঁকড়া, বেশ বড় সাইজ একটা কাঁকড়া ধরলো। তো এখানে কাঁকড়াও আছে না? তো কাঁকড়ার জন্য তো মাছ ধরতে ভাই অনেক অসুবিধা হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আবার এসেছি মাছ শিকারের জন্য ঢাকা দোহারের এই ডায়ারগুম ব্রিজের সাথে। এই দেখেন বিশাল বড় ব্রিজ, এই ব্রিজের নিচে খালে পানি এসেছে, নতুন পানি একেবারে। এখানে মাছ শিকার চলছে। আমাদের সাথে আছে সালম ভাই। আর সালম ভাই আজকে অনেক দিন পরে এসেছে এখানে মাছ শিকারের জন্য। ভাই আজকে কতদিন পর আসলেন এখানে? এখানে তো প্রায় 5-6 মাস পর। 5-6 মাস পর, তার মানে নতুন পানি আইছে না? নতুন পানি ওই ওই পানিতে ভিতরে মাছ আইছে না এখন? নদীর থেকে দেখি, আজকে আসলাম, দেখি ধরে কিনা। এটা তো পদ্মা নদীর সাথে জয়েন না ভাই খালটা? পদ্মা নদীর পানি, সব পদ্মা নদীর পানি। আরো বেশ কিছু শিকারী বাইরে এখানে এসেছে মাছ শিকারের জন্য। এই যে ব্রিজের নাম ঢাল, এটা এরকম ব্রিজের সাথে এই খালটা। প্রতি বছরই এখানে মাছ শিকার করা হয়। এবার বরাবরের মতো সালম ভাই এসেছে মাছ শিকারের জন্য, আরো কিছু শিকারী বাইরে এসেছে। মাছ ধরা টুপ কি আনছেন আজকে ভাই? এ রে বাবা রে বাবা, জবর জিনিস নিয়েছেন তো ভাই আজকে। অনেক সুন্দর একটা এটাকে বল্লার টুক বলে না ভাই? এই যে বল্লার টুক, ডিম বুঝাই। এটা সংরক্ষণ করতে ভাই জঙ্গল থেকে জঙ্গল থেকে তো সংগ্রহ করছেন না? আরো কিছু শিকারী ভাই আছে এখানে মাছ ধরতেছে। কি খবর ভাই, মাছ ধরেনি এনে? আলহামদুলিল্লাহ আছি। ধরছেন কিন্তু একটা? দুটা দূরছি শিবাদের কাছে। দুইটা ধরছেন না? ওই ওই ভাইয়ের কাছে আছে। তো নতুন পানি এসেছে এখানে, সব ধরনের মাছই আছে। শালম ভাই দেখি আজকে কি মাছ শিকার করতে পারে এখানে। এই সাইডে মাছ ধরতেছে এক ভাই। আসেনি ভাই? এই যে দেখেন লাইভ হিট, একেবারে গোল্ডেন কালার ট্যাংরা। ভাইগুলো ট্যাংরা না? এগুলো গুলশা না, ট্যাংরা। ট্যাংরা তো ছোট হোক আর বড় হোক ভাই, এগুলি পেট ভরা ডিম প্রত্যেকটা ট্যাংরা দেখতেছি। পেট ভরা ডিম ভাই ট্যাংরা মাছে। হ্যাঁ, তো কালারটা ভাই সুন্দর, মাছটার অনেক সুন্দর কালার। এই মাছগুলি বড় হবে আর 10-15 দিন পরেই ভাই বড় হয়ে যাবে, ডিম ছাড়ার পরে বড় হয়ে যাবে এগুলি। আরও বাসিনি। এটা কি মাছ? এই দেখেন ভাই, আমি তো মনে করছি ভাই বিশাল বড় মাছ ধরছেন ভাই। এটা দি কাঁকড়া। এই দেখেন বিষাক্ত কাঁকড়া, বেশ বড় সাইজ একটা কাঁকড়া ধরলো। তো এখানে কাঁকড়াও আছে না? তো কাঁকড়ার জন্য তো মাছ ধরতে ভাই অনেক অসুবিধা হয়। আদার খায় ফেলায় মাঝে মাঝে না? তো সবই আছে, খাল না এটা, মাছ আছে, কাঁকড়া আছে, সবই আছে এখানে। আসেনি ভাই? এই আছে 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 আছে। এই দেখেন ভাই, পদ্মা নদীর মাছ দিয়ে ঢুকে পড়ছে এখানে। পদ্মা নদীর পানি তো, পদ্মা নদীর মাছ ঢুকবো না। এই যে আমরা পদ্মা নদীতে যে মাছগুলো ধরছিলাম ভাই, বাসা, এই দেখেন বড় হয়েছে মোটামুটি। দেখেন খালে পানি আসলে কত সুবিধা, গোসলও করা যায়, মাছও ধরা যায়। বাহ ভাই, সেরকম মাছটা মোটামুটি ভালো বড়, বেশ বড় ভাই। বাহ, অনেক দিন পরে দেখলাম ভাই মাছটা। এখন আর নদীতে যাইতে হবে না ভাই, খালি মাছ ধরতে পারবেন এখন থেকে। হ্যাঁ,
এই বল্লার টুক দিয়ে এই বাসা মাছও ধরে না ভাই? সব ধরে বললা টুক দিয়া, সব ধরনের মাছ। হুম। বল্লার টুক দিয়ে বাসা মাছও ধরে। তো এখানে ঝাঁক আছে সম্ভবত না ভাই বাচার? দেখি একলা দুইটা বসে টানতে পারবেন নি? আসেনি? এ বাহ, এই যে আরেকটা মাছ, দুইটা নে দুইটা। বাইরে ভাই দুইটা দি ভাই এক সাইজই মাছ বাসা, হুম, বড় হয়েছে অনেক। দুইটা নে দুইটা। শালম ভাই মাছ ধরলো। হ্যাঁ, ওই যে ওটা টানতে লেগে গেছে। উঠান উঠান, দেখেন কি মাছ ধরছে দেখেন। কোনো মাছ ধরে নাই, তাই দুইটা নে দুইটা বাসা মাছ ধরলো শালম ভাই এই খাল থেকে। জায়গাটা সুন্দর, খালের এই পার থেকে ওপার অনেক বড় জায়গা, মাছ শেখার স্পেস অনেক সুন্দর। এই যে এখান দিয়ে নেমে আসন লাগে। তো পরবর্তী আদার কাতেন ভাই দেখি। তো শালম ভাই এখানে কালী পাওয়ার সময় ঢুকে নাই? ঢুকছে, পানি দেওয়া নাইছে তো ঢুকছে, ভাই মাছ সবই ঢুকছে। সব ধরনের মাছ আছে এখানে? হ্যাঁ, আসেনি ভাই? ট্যাংরা, এই যে আছে আছে, দেখেন ডিমালা ট্যাংরা ধরলো এই মাত্র শালম ভাই একটা। এই যে দেখেন পেট ভরা ডিম ভাই, ডিম বুঝাই, ডিমগুলি ছাড়বো বর্ষাকালে, এখন তো বর্ষাকালই। এই দেখেন বাসা গোলসা সবই আছে এখানে ট্যাংরা। তো মাছগুলি ধরে খুশি নি ভাই অনেকদিন পর? হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পর মাছ ধরে অনেক খুশি দিন ধরে শালম মাছ ভাই। ধরি না, বসি ভাই বের আহি না। আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া হয় না, হ্যাঁ, 1 মাসের উপরে ভিডিও ছাড়ি না। 1 মাস ধরে। এতদিন তো মাছ ধরার স্পেস ছিল না ভাই, না, ছিল না। মাছ ধরার স্পেস এখন দেখতেছি হয়ে গেছে। ওই যে দেখেন খালের ওপারও মানুষ, এক শিকারি ভাই এসেছে। তো আপনারা যারা আসতে চান আসতে পারেন। এই যে ঢাকা দোহারের ডায়ারকুম ব্রিজের নিচে প্রচুর মাছ শিকার হয় এখানে, এখন থেকে শুরু হয়ে গেছে। তো আসেনি ভাই? হ্যাঁ, এই যে দেখেন আরেকটা মাছ ভাই, খালে তো ভাই প্রচুর পরিমাণ ট্যাংরা ঢুকছে ভাই এবার, দেখা যাইতেছে প্রত্যেকটা ট্যাংরা পেটের ডিম এবং গোল্ডেন কালার। নতুন পানির মাছ। নতুন পানি মাছ না? হ্যাঁ, এটা নতুন পানির মাছ। আজকে তো ভাই সন্ধ্যা হয়ে গেছে, মাছ ধরবেন না আরো? আর বেশি ধরুম না, জামগা। চলে যাবেন না? হ্যাঁ, তাই এখন তো মাছ ধরার ঠিকানাটা পাইছেন, ঠিকানা পাইছে, অনেক মাঝে মাঝে এসে মাছ ধরা যাবো। ঢাকা দোহারের এই ডায়ারকুম ব্রিজের নিচে মাছ শিকার করতে আসতে পারেন আপনারা। অনেক শিকারি বাইরে এখানে আসে মাছ শিকারের জন্য, আপনারা চাইলে আসতে পারেন। এই ঠিকানাটা বলে দিলাম। তো এই সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর মাছ ধরবে না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই, অনেকদিন পর মাছ শিকার করতে দর্শকদের আসেন। উদ্দেশ্য বলার একটাই, যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যায়। তো আমরা বিভিন্ন জায়গার মাছ ধরার লোকেশন শেয়ার করে থাকি আমাদের চ্যানেলে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, যাদের সামনে গেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা আসলে যোগাযোগ করে আসতে পারেন, আসার আগে যেন ফোন করে। ফোন করে আসতে পারেন এখানে। আজকের জন্য বিদায়।